ভাঙ্গা হাত লইয়া নাকি কেক বানাইব, আরও কত রকমের রং ঢং যে দেখুম। কেকের ব্যবসা শুরু করব, কেক বেচা খাইব, মাইয়া হইয়া ব্যবসা শুরু করছে। আরও কত রকমের যে বাজে কথা শুনতে হয়েছে, কত রকমের কথা শোনার পর যে আমি আজকে এইখানে, এটা আমি বইলা বোঝাইতে পারবো না আপনাদেরকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো হামনি। আর আমার বিজনেসটা নিয়ে অনেক আপুদের অনেক প্রশ্ন। আমি শুরু থেকেই কিন্তু কম বেশি শেয়ার করতেছি আমি কিভাবে কাজে আসছি, আর এখন পর্যন্ত আমি কি করতেছি বা কি সহ্য করতে হয়েছে। সমাজের আশেপাশের মানুষজন যে কত রকমের কটূক্তি করতে পারে আপনার যে কোনো কাজ নিয়ে, তার একটা বড় উদাহরণ কিন্তু আমি নিজেই। কারণ আমার শুরুটা এত সহজ ছিল না। আলহামদুলিল্লাহ আমার মা বাবা আমাকে যথেষ্ট সাপোর্ট করছে, কিন্তু এছাড়া বাহিরের মানুষগুলো কিন্তু আমাকে সাপোর্ট করে নাই। সবাই আমাকে আরও আমি যেন হাল ছেড়ে দিই, কাজ না করি, সেই দিকে আমাকে করছে, নানান রকমের বাজে কথা বলছে। আর আমি এক কথা বারবার বলি, আমি বলবো, আবারও বলতেছি, এক কথা আমি হাজারবার বলবো, কারণ আমার কথাগুলো শুনে অনেক আপুরা অনুপ্রাণিত হয়। আর আমার কথা শুনে কত আপুরা যে কেক বিজনেস বলেন বা অন্যান্য বিজনেসের সাথে জড়িত হয়েছে, নিজে কিছু করতেছে, নিজের পায়ে দাঁড়াইছে, ঘরে বসেই কাজ করতেছে হালালভাবে, এটা শোনার পর জানার পর যে কতটা ভাল লাগে এটা বইলা বুঝাইতে পারবো না। আর সবাই জানেন কম বেশি যে আমার বিজনেস শুরুর আগে কিন্তু আমার হাতটা ভাঙছে একদম ভয়ঙ্করভাবে। আমি সবটাই আমার ভিডিওতে শেয়ার করছি, আপনারা যদি কয়েক বছর আগের পুরনো ভিডিওতে যান তখনই দেখতে পারবেন। আমার হাতে কিন্তু একদম 3টা টুকরো হয়েছিল, আর হাতের ঘিরার ওইখান থেকে গুঁড়া গুঁড়া হয়ে গেছিলো। প্রায় 12টা রড লাগানো ছিল আমার হাতের ভিতর, একদম ভয়ঙ্কর অবস্থা ছিল। আমার হাত নাড়াইতে পারতাম না আমি। আর 2.5 বছরের মতন এই রডগুলো আমার হাতের ভিতরেই ছিল, এমন পজিশনে ছিল আমি হাতটা নাড়াইলেই বের হয়ে যাইব, একদম চোখা হয়েছিল। এগুলো সবই আমি থেরাপি দিতে যেতাম, হসপিটালে যাইতাম, সারাক্ষণ আমার হসপিটালে দৌড়াদৌড়ি চলতেছিল। সবটাই কিন্তু আমি ভিডিও শেয়ার করছি। আর এর পাশাপাশি কিন্তু আমি কেকের বিজনেসটা শুরু করছি। আর একটা জিনিস কি, কথায় বলে না যে আল্লাহ একটা জিনিস নিয়ে গেলে তার থেকে 3 গুণ বেশি জিনিস ফেরত দেয়। শুকুর আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া আদায় করতেছি যে আমার হাতটা ভাঙছিল। কারণ আমার হাত ভাঙার পরেই কিন্তু আমার মাইন্ডে চিন্তা আসছে যে আমার কিছু একটা করতে হইবে, এইভাবে বইসা থাকলে হইব না। তার আগ পর্যন্ত কিন্তু আমি শুধু পড়ালেখা নিয়ে ব্যস্ত ছিলাম, অন্য কোনো কিছু করব এরকম চিন্তা ভাবনা আমার মাথায় আসেই নাই। আর আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ এমন একজন মানুষ, আমাকে অনেক সাপোর্ট করে। এই বিজনেসের মধ্যে যে আসবো আমি, এটাও কিন্তু ও আমাকে বলছে যে হ্যাঁ তুমি করো, তুমি যেই কাজটা করবা আমি জানি তুমি পারবা। সবটা কাজেও আমাকে সাপোর্ট করছে। আমি যেটাই মুখ দিয়ে বলছি যে এই কাজটা করতে চাই, ও বলছে অবশ্যই তুমি পারবা, আমার বিশ্বাস আছে তুমি পারবা। এইভাবে আমাকে অনুপ্রাণিত করতো। আমি কোনো একটা কথা মুখ দিয়ে বললে আমার আব্বু আম্মু আমাকে সাপোর্ট করতো যে হ্যাঁ তুমি পারবে। কিন্তু আশেপাশের মানুষগুলো যখন নানান কথা বলতো, গায়ে লাগে না এরকম না, সত্যি কথা, মানুষের কথা গায়ে লাগে, খারাপও লাগে। আমাদের এটা শিখতে হবে যে মানুষের কথা কানে নেওয়া যাবে না, খারাপ লাগলেও খারাপ লাগানো যাবে না, অথবা মানুষকে বুঝতে দেওয়া যাবে না। যতই শক্ত মানুষ হই, অনেকে মনে করে যে এই আপুটা অনেক শক্ত মনের মানুষ, এত কিছু বলতেছে তাও করতেছে, খারাপ লাগে না। এইটা বিষয়টা এরকম না, যথেষ্ট খারাপ লাগে, কিন্তু সকল খারাপ লাগা আমি সাইডে রেখে আমার কাজটা আমি করে গেছি। কারণ আমি জানি মানুষ আমাকে নানান কথা বলে আমাকে পিছনের দিকে টানবে, আমাকে সামনের দিকে এগোতে দিবে না। আর কেউ আমাকে 2 বেলা খাওয়াবে না। আমি খারাপ সময় গেলে আমার কেউ খোঁজ নেবে না আমি কেমন আছি, বা কখনোই খোঁজ নেবে না আমি আজকে খাইছি কি খাই নাই। আমার নিজেরটা কিন্তু নিজেরই জোগাড় করতে হবে। তাহলে আমি মানুষের কথা কেন শুনবো, আর আমার কাজের জায়গাটা আমি কেন নষ্ট করব বলুন? এই জিনিসটা আমি প্রত্যেকটা আপুদেরকে বোঝাই। কারণ আমিও না কাজটা শুরুর আগে কিন্তু অনেক সময় নষ্ট করছি, যে শুরু করব কি করব না, কে কী বলবে, আমারও চিন্তা আসছে, এমন না যে চিন্তা আসে নাই। কিন্তু একটা সময় গিয়ে দেখি যে না, এইভাবে থাকলে তো হবে না, মানুষ আমাকে কিছু করতেই দেবে না। কারণ আপনি যত ভালো কাজই করেন, আপনি সবার কাছে পছন্দের হতে পারবেন না, সবার কাছে ভালো হতে পারবেন না। আপনার একটা ভালো কাজের মধ্যেও মানুষ টিটকারি মেরে কথা বলবে, এটা এরকম না ওইরকম হইলে পারতো, এটা কেন করে ওইটা কেন করে, নানান কথা। আর যখন কেকের বিজনেসে আমি আসলাম, বললাম না যে আমার হাত নিয়ে প্লাস আমি বিজনেস শুরু করছি, কেক বেচা খায় আর কি একটা বাজে কাজের মধ্যে আমি আইসা পড়ছি। তারপরে ব্যবসা জিনিসটা হচ্ছে হালাল,
এই হালাল জিনিসটাকে অনেকে এইভাবে বলছে যে ইস ব্যবসা শুরু করছে, যে সুরটা আর কি এমনভাবে টান দিছে ব্যবসা, যে অন্য ব্যবসার দিকে নিয়ে গেছে। মানুষ কতটা নিকৃষ্ট হইতে পারে আপনারা চিন্তা করুন। তারপরেও কিন্তু আমি সব কথা শুনছি রিপিটে, আমি একটা উত্তরও দিইনি। আমি শুধু ভাবতাম আমার কাজই একটা সময় উত্তর দিবে। আর যেই মানুষগুলো আমি এখন নিজেকে সাকসেসফুল মনে করি, কারণ যেই মানুষগুলো আমাকে এত বাজে কথা বলছে, এত টিটকারি দিছে আর কি, এই বাজে কথার লিমিট নাই, এত খারাপ কথা বলছে যেগুলো আমি মুখে আনতে পারবো না, সেই মানুষগুলো আমার কাছ থেকে কেক নিয়ে খায়। প্লাস তারা নিজেরা কেক বিজনেস শুরু করছে, অনেকে আছে ট্রাই করছে কিন্তু হাল ছেড়ে দিছে, তাদের দ্বারা সম্ভব না। কিন্তু প্রত্যেকটা মানুষ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এই বিজনেসে আসার জন্য অনেক ট্রাই করছে। এখানে আমার সফলতা, যে যেই মানুষগুলো একটা সময় আমাকে নিয়ে কটূক্তি করতো, সেই মানুষগুলো আমার কাজ ফলো করতেছে। এখানেই কিন্তু সার্থকতা। আর মানুষ খারাপ কথা বলবেই, যতক্ষণ পর্যন্ত আপনাকে নিয়ে সমালোচনা শুরু না হবে ততক্ষণ পর্যন্ত আপনি মনে করবেন যে আপনি কিছু করেন নাই, আপনি সাকসেসফুল না। যখনই দেখবেন আপনার একটা কাজ নিয়ে আশেপাশের মানুষ একদম সমালোচনায় ভইরা ফেলতেছে, নানান কথা শুরু করছে, আপনার কান পর্যন্ত আসতেছে, তখনই মনে করবেন হ্যাঁ, আমি কিছু একটা করছি যেটা মানুষের চোখে পড়ছে, আমি সাকসেসের দিকে যাইতেছি। এটাই হচ্ছে আপনার মূলই, যেই জিনিসটা আমরা সবাই বুঝতে পারি না। আমরা ভয় পাই যে মানুষের কথায় কিভাবে কী করব, বাইরে বের হব কিভাবে, কারণ ভালো জিনিসগুলোকেও মানুষ ভালোভাবেই করবে না। আপনাকে কেউ একটা ভালো কাজের জন্য উৎসাহিত করবে না, কিন্তু আপনাকে ওই কাজটা যেন না করেন, আপনি যেন সাকসেসফুল না হন, সেই জন্য কিন্তু আপনাকে নানান রকম কথা বইলা দমায় রাখবে। তাহলে কিসের জন্য, আমি একটা কথাই বলি, কিসের জন্য আমরা মানুষের কথা শুই না নিজের সময়টা নষ্ট করব। আমি কেকের কাজ করতেছি, এটা নিয়েও আমার অনেক কথা শুনতে হয়েছে। আমার আব্বা আম্মু এক কথা বলছে, আমার আব্বা আম্মুকেও কথা শুনতে হয়েছে যে মেয়েরে দিয়ে কী শুরু করছে আর কি, মান-ইজ্জত চইলা যাইব বাড়ির, কেক বিজনেস এতটাই খারাপ, এভাবেই বোঝানো হয়েছে। যেটা সত্য আমি ওইটাই বলতেছি। শুধু আমি না, প্রত্যেকটা কেক আপুরাই বলতে পারবে কি কি শুনতে হয় আর আশেপাশের মানুষগুলোর মেন্টালিটি কতটা বাজে হয়। তারপরও একটা সময় যখন আপনি সাকসেসফুল হবেন, সেই মানুষগুলো আপনার আগে পিছু দৌড়াবে। তারপর আমাকে নিয়ে যারা অনেক খারাপ কথা বলতো, এখন কি হয়, তারা দূরে গিয়ে কেউ যদি আমার কথা জিজ্ঞেস করে, তারা নিজেরা যায় পরিচয় দেয়, আমি ওর অমুক হই, বা আমার বাসার পাশে ওর বাসা, এখন নিজেরা পরিচয় দেয়। আর যখন আমি কাজটা শুরু করতেছিলাম, তখন কিন্তু কেউ আমাকে উৎসাহ দেয় নাই, আমাকে কিন্তু দমায় রাখার জন্য আমার মন খারাপ করছে। অনেক হয়েছে এরকম যে আমি সহ্য করতে না পাইরা আল্লাহর সাথে কথা বলছি, একা একা কান্না করছি। তারপরেও একটাই করছি কি, আমি মুখে কারো কোনো কথার উত্তর দেব না, আমার কাজ আমি করতেই থাকবো। যেহেতু আমার সাপোর্টে আমার আব্বু আম্মু আছে, ফ্রিল্যান্সিংয়ের জন্য আমি যখনই করতেছি, এই দিকে আমাকে আমার আব্বু আনছে। আমার আব্বুকে বললাম যে হ্যাঁ কম্পিউটার লাগবে, এটি আমার কম্পিউটার, ডেস্কটপ সব কিছু বানাইতে গিয়ে প্রায় 90 থেকে 1 লক্ষ টাকা, সব মিলায় 1 লক্ষ টাকাই খরচ গেছে। এইটা কিন্তু একটা ইনভেস্ট। সহজে কিন্তু কারো মা বাবা এত বড় সাপোর্ট করে না বা এত বড় ইনভেস্ট করে না। আলহামদুলিল্লাহ আমার মা বাবা কিন্তু জানে যে ওরে দেয়া কিছু হইব। আবার আমার আব্বু সবসময় একটা কথা বলতো, আম্মু তোমার কিছু করতেই হইবে, এর জন্য কিন্তু আমি এটা দিতেছি না, তুমি যদি নাও পারো, তুমি যদি ব্যর্থ হও, তাও কিন্তু তুমি মন খারাপ করো না, আমি এটা তোমাকে দিতেছি, তুমি চেষ্টা করো, ইনশাল্লাহ পারবা, আর না পারলেও কোনো সমস্যা নেই। এই সাপোর্টটা আমার মা বাবা আমাকে দিছে আলহামদুলিল্লাহ। আমার হাজব্যান্ডও আমাকে যথেষ্ট সাপোর্ট করে। আর এখন আলহামদুলিল্লাহ আমার যে শাশুড়ি আম্মা পাইছি, এই মানুষটাও আমাকে যথেষ্ট সাপোর্ট করে। আর শুরুর দিকে বলি, যখন আমি কেকের কাজ করতেছি তখন অনেক কথা শুনছি, তারপর ফ্রিল্যান্সিংয়ের জন্য আমি কোর্স করতেছি, এত কাজ করতেছি, তখনও কিন্তু আমার ঘরে রাত্রে লাইট জ্বালানো থাকতো, এটা নিয়ে অনেক সমস্যা হইতো। অনেকে অনেক কথা বলতো, রাত ভরা লাইট জ্বালানো থাকবে কেন ঘরের মধ্যে, সারাক্ষণ ফোনের মধ্যে টিপতাম, ফোন নিয়ে ঘাটাঘাটি করতাম সারাক্ষণ, কেন আমি ফোন হাতে নিয়ে থাকি, কম্পিউটারে কি এমন করি। আমি কিন্তু ফোনের মধ্যে কখনো অযথা সময় ব্যয় করি নাই, ফেসবুকে যে একটার পর একটা ভিডিও দেখবো, এটি করবো, এই রকম সময় আমি ব্যয় করি নাই। ফোন আমি ইউজ করতাম নিজের কাজের জন্য, যে কম্পিউটারের কাজটা আমি ফোনের মধ্যে করে ফেলতে পারতেছি, অথবা আমার অনলাইন ক্লাসগুলো থাকতো সেইগুলো ফোনের মধ্যে দেখতাম। এইভাবে আমি আমার সময়টাকে কাজে লাগাতাম। কিন্তু না, ফ্রিল্যান্সিং নিয়েও আমার প্রচুর কথা শুনতে হয়েছে। তখনও আমি চুপ করেছিলাম যে আমার কাজই সবার কথার উত্তর দেবে, আমি কারোর সাথে ঝগড়াও করব না, কাউকে নিয়ে দুইটা খারাপ কথাও বলবো না। তারপর যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ করে, সারাটা রাত কিন্তু আমি কেকের কাজও করতাম, ফ্রিল্যান্সিংয়ের কোর্স করতাম, ক্লাস করতাম, সারা রাত আমার এইভাবে পার হইতো। তাহলে একটা মানুষের তো ঘুমের দরকার আছে, তাই না? আর ফ্রিল্যান্সার যারা আছে তারা
ফ্রিল্যান্সার যারা আছে তারা কিন্তু সারা রাত জাগে, সকালে ঘুম আসে, কারণ ফজরের পরে আমরা ঘুমের টাইমটা পাই। তারপর যতটুকু সময় ঘুম, তারপর ওঠার পর আবার আমাদের সেই কাজ শুরু। আর আমি তো ওঠার পর থেকে আবার কেকের কাজ শুরু। তাহলে একটা মানুষ কিন্তু মিনিমাম 4 থেকে 5 ঘন্টা, 5 থেকে 6 ঘন্টা ঘুম আসতে হয়। আর সেইখানে আমার কিন্তু পুরোপুরি 5 ঘন্টাও কোনো দিন ঘুমানো হয় না। আর এইখানে যখন আমি বাবার বাসায় ছিলাম, একটা ঘটনা শেয়ার করি। তখন কিছু মানুষ ছিল আমার বাসায় আইসা দেখতো যে আমি ঘুমাইসা রয়েছি, এটাই চেক করতে আসতো। আর তাদের গায়ে আর কি জ্বলে উঠতো, মনে হতো যে মরিচ বাটা লাগাই দিছে কেউ তাদের গায়ে, এরকম কষ্ট পাইতো তারা। তখন কি করতো, আম্মুরে ডাক দিয়া, এখন পর্যন্ত ঘুমাইসা রয়েছে, মাইয়ারে দিয়া এই মাইয়ার দিয়া কি করবি, ঘুমের থেকে ওঠা, এত বেলা পর্যন্ত কেন ঘুম আসবো। তাদের এটা সমস্যা ছিল যে এখন পর্যন্ত আমি কেন ঘুম আসতেছি। আর ওই সময়টাতে আমার আম্মু কী করতো, আমাকে ডাক দিত, ডাক দিয়ে বলতো কি, আম্মু অনেক বেলা হয়েছে, ঘুম থেকে উঠো, এত বেলা পর্যন্ত না খায়া থাকে না, কিছু খাও তুমি, আমি নাস্তা এনে দিতেছি, খায়া তুমি আবার শুয়ে থাকো, যতক্ষণ ইচ্ছা সহ খায়া লও। আমার সামনে ডিম সিদ্ধ কইরা, চাই না, তারপর রুটি পরোটা যেটাই খাবো আমার মুখের সামনে নিয়ে আসতো ওই মানুষটার সামনে। আমি খাইতাম, খায়া তারপর বলতো কি, নাও এবার শুয়ে থাকো, যেমন চাই তাই করো, কিন্তু খায়া নাও, অনেক বেলা হয়েছে, এতক্ষণ না খায়া থাকে না। বিশ্বাস করেন তখন ওই সব মানুষের মুখের অবস্থা এত বাজে হইতো, তাদের মুখের এক্সপ্রেশনটা যদি আপনারা দেখতেন, মুখটা একদম কালো হয়ে যেত আর কি। তারা তখন পারতো না আমারে ধইরা পিটাইতে, এমন খারাপ অবস্থা হয়ে যাইতো। আর আমার আব্বা আম্মু তো জানতো যে আমার মেয়ে সারাটা রাত জায়গা কাজ করছে, আমার মেয়ের এখন ঘুমের দরকার। আমাকে অনেক আদর করে পালছে আমার আব্বা আম্মু, একদম রাজরানীর মতন। আর তখন ওই মানুষগুলি কি বলতো যে আল্লাদের শেষ নাই, আল্লাহ দিয়ে একটা কত ঢং দেখুম, মানুষ পালে না, মেয়ে পালে না, এত এরকম করে পালতে হয় আর কি, যেটা বলবো ওইটাই করতে হইব। সবাই আর কি অনেক বেশি জেলাস ফিল করতো, কিন্তু আলহামদুলিল্লাহ আব্বা আম্মু অনেক সাপোর্ট করতো। এটা আসলে প্রত্যেকটা ফ্রিল্যান্সারের লাইফের গল্প, যে ঘুম নিয়ে আশেপাশের মানুষের অনেক সমস্যা হয়। আর এখন আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড, আমার শাশুড়িও এই জিনিসটা বোঝে যে আমার বউ সারাটা রাত কাজ করছে, এখন ওর ঘুমের প্রয়োজন। আমার শাশুড়ি আম্মা এই জিনিসটা বোঝে যে ও সারাটা রাত কাজ করছে, এখন ওর ঘুমের প্রয়োজন। আমাকে ডিস্টার্ব করে না, যে আমার প্রত্যেকটা কাজে এই দুইটা মানুষ সবসময় হেল্প করার চেষ্টা করে। এছাড়া অনেকের অনেক রকমের সমস্যা হয়, অনেক রকমের কথা আমার শুনতে হয়, কিন্তু যে যেটা করে, কার কোন জায়গায় কোনটা বোঝা উচিত, কাছের মানুষগুলো বুঝলেই হবে। বাইরের কে কী চিন্তা করলো, কে কী বললো, ডোন্ট কেয়ার। আমি ওই সব পাত্তাই দিই না, আমার কোনো প্রয়োজন নেই বাহিরের কে কী বললো, কারণ আমার নিজের যে মানুষ, আমার পরিবারের যে মানুষগুলো, এই মানুষগুলো আমাকে বোঝে, এখানে আমি ঠিক। আমার আর বাহিরের কাউকে কোনো কিছু বোঝানোরও প্রয়োজন নেই। আমার কি দরকার, আমার লাইফ নিয়ে আমি হ্যাপি থাকবো। আমার এই অভ্যাসও নাই যে কাউকে নিয়ে আমি দুইটা কথা বলবো, বা কাউকে নিয়ে যে এইটা করছে ওইটা করছে এটা আমি শুনবো। সমালোচনা করারও আমার অভ্যাস নেই, আর কেউ কোনো জায়গায় সমালোচনা করলে ওইটা শোনারও আমার কোনো রুচিতে বাধে না। এর জন্য আমি সবসময় আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি। কখনো আমি কেউ কোনো জায়গায় কিছু বললো এখানে যায় বসিও না, কারণ আমার ভাল লাগে না। একটা জায়গায় অনেকগুলো মানুষ একসাথে হইলে ওইখানে 2-4 জনের কথা আসবেই, শুনতেই হইব, বলতেই হইব, এরকম সিচুয়েশনের মধ্যে আমি কখনো যাই না, প্রয়োজন নেই। আমার সময়ের ভাই অনেক মূল্য, আমাকে নিয়ে কে কী বললো ভাবলো, আমি কোনো কিছু কেয়ার করি না। আর এত কিছু শোনার পর, এত কিছু পার করার পর কিন্তু আমি আজকে এখানে, এই জায়গাটা কিন্তু আমি 1 দিন 2 দিনে বানাই নাই, অনেক কষ্ট করে। এখন পর্যন্ত আমার হাতটা ঠিক হয় না, অনেক বেশি পেন, থেরাপি দিতে হয়, সব মিলায় কিন্তু আমি গুছায় নিতেছি, কাজ করতেছি আলহামদুলিল্লাহ। আল্লাহর অনেক শুক্রিয়া। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আরও ভালো